পৌঁছায় দিতে হবে। এখানে আমরা মাঝে মাঝে দেখি আমাদের দেশের বড় বড় বাবাদের কবরে গরু নিয়ে যাওয়া লাগে, ছাগল নিয়ে যাওয়া লাগে, তাই না? তো গরু ছাগল দিয়ে যদি আল্লাহকে পাওয়া যায়, কিংবা এটা যদি আল্লাহকে পাওয়ার বড় মাধ্যম হয়, তাহলে এখানে কি পৃথিবীর সবচেয়ে বড় গরুটা আসা উচিত ছিল না? আপনারা কি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজাতে কোনো গরু ছাগল নিয়ে আসা দেখতেছেন? তো লাল শালুকের কাপড় পরা কিংবা গাঁজা খেয়ে খেয়ে মোসলাল করে দিলে যদি আল্লাহর নিকটতম হওয়া যায়, তাহলে এখানে বড় বড় গাঁজাখোর থাকতো তো অবশ্যই। আমরা একজনও গাঁজাখোর দেখতে পেয়েছি কি? আগরবাতি জ্বালায় যদি আল্লাহ নৈকট্য অর্জন করা যায়, তাহলে মক্কা মদিনার জমিনটা আগরবাতিতে সবসময় ধোঁয়ায় অন্ধকার হয়ে থাকতো। আমরা এখানে কিছু দেখছি না। সুতরাং আমাদের দেশে যা চলছে ধর্মের নাম দিয়ে, আল্লাহর ওলিদের নাম দিয়ে, কারণ আল্লাহর ওলিরা বাংলাদেশে ইসলাম পৌঁছিয়েছে, বাংলাদেশের মানুষ আল্লাহর ওলিদেরকে ভালোবাসেন, আর সেটুকুকে কাজে লাগিয়ে, সেটুকুকে পুঁজি করিয়ে আজকে যাদের দ্বারা ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, এখন তাদের নাম ভাঙিয়ে ইসলামকে